نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুরুতে আমরা সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে প্রাণ খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী কুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শানে আমরা সবাই প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমাদের সৃষ্টিকর্তাকে, সবাই বলেন আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার মালিককে আল্লাহ। যেহেতু আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার মালিক আল্লাহ তাআলা, সুতরাং দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلى الله قصد السبيل ومنها جائر
ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আছে অসংখ্য পথ, বক্র পথ। এই সব পথের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। তিনি ইচ্ছা করলে সবাইকে সঠিক পথে পরিচালিত করতে পারে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে, আর তিনি কেবলমাত্র মানুষকে সঠিক পথে পরিচালিত করার মালিক, সেই জন্য পৃথিবীতে কোনো মানুষ যেন কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কোনো অভিযোগ তুলতে না পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল জায়গায়, সকল জনপদে, সকল জাতির কাছে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন, বার্তাবাহক প্রেরণ করেছেন, সতর্ককারী প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এই পৃথিবীতে এমন কোনো জনপদ নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো জাতি নাই যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী প্রেরণ করেন নাই। অর্থাৎ সব জাতির কাছে তিনি সতর্ককারী প্রেরণ করেছেন। আর তারই ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মাদিন, এই শ্রেষ্ঠ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি বলেন, পুরা সৃষ্টি জগতের জন্য, সব মানুষের জন্য আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে যত নবী প্রেরণ করেছেন, সব নবীদের মধ্যে সরদার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ নবী কিংবা রাসূল। আর আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি জ্ঞান রাখেন। এ কথাটি একটু কথার ব্যাখ্যার দাবি রাখেন। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল, কিন্তু কোরআনে কারীম বলছেন তিনি তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন। অর্থাৎ আরবি ভাষা যারা বোঝেন তাদের বোঝার জন্য খুবই সহজ। আমরা জানি তিফলুন শব্দের অর্থ হলো শিশু, রজুলুন শব্দের অর্থ পুরুষ, ইমরাতুন শব্দের অর্থ নারী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান প্রাপ্তবয়স্ক হয় নাই, যৌবন প্রাপ্ত হয় নাই, প্রাপ্তবয়স্ক পুরুষ নাই, সবাই শিশু অবস্থায় পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে চলে গিয়েছেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি যেহেতু আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ নবী, খাতামুন নবী, আমাদেরকে জানতে হবে খাতামুন নবীন শব্দের অর্থ কি, তার গুরুত্ব কি। আর বর্তমান সমাজে এটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর কুচক্রী মহল রয়েছে, যারা এই খাতামুন নবীন শব্দের অর্থ করেছে আফজালুন নবী, অর্থাৎ মর্যাদাবান নবী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ করেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের হৃদয়ের মধ্যে
তাদের চোখের মধ্যে, তাদের কানের মধ্যে আবরণ শক্তি দিয়েছি, খাতাম করে দিয়েছি, সিল করে দিয়েছি। অর্থাৎ খাতাম শব্দের অর্থ শেষ করা, সিল করা। আরবি ভাষাবিদগণ বলেন